আমার মেয়ের মোবাইল ফোনেই আমি মনে করি যে তার সত্যতা বাইর করে দেবে। তারকে তো কেউ যদি কিছু করে থাকে, মোবাইলেই তো তার ডকুমেন্টস আছে। আমার মেয়ে এরকম কোনো আমার সাথে কখনো শেয়ার করতো না। আমার মেয়েকে হত্যা করছে, যদি এই হত্যার সাথে কেউ জড়িত থাকে, আমি অবশ্যই বাবা হিসাবে তার বিচার চাই। যে ও প্রাইভেট পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে, তারপরে কি হয়েছে বা কেন ও লঞ্চে থেকে ঝাঁপ দিয়েছে আমি এই সম্বন্ধে আমার কিচ্ছু জানি না। এই ব্যাপারে মনে করেন ওর আব্বু কথা বলতেছে, যা যা বলার ওর আব্বু বলতেছে। মনে করেন যে আপনারা ওর আব্বুর সাথে কথা বলে আমার এখন মন মানসিকতা বলার মতো, আমি যেটুকু মানে সাধারণভাবে যেটুকু জানি আমি অতটুকুই, এই যে সবাই আসছে আমি শুধু এতটুকুই মনে করেন সবার সাথে শেয়ার করছি। মানে আমি তো প্রথমে বললাম যে কে বা কারা বা কী জন্য আমি সম্বন্ধে কিচ্ছু জানি না। ছাত্রী সুকন্যা আক্তারের অকাল মৃত্যুতে আমরা সবাই শোকে স্তব্ধ। মেয়েটা আমার জানা মতে অনার্স ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে খুব ভালো স্টুডেন্ট ছিল, এবং যখন কোনো বাড়ির কাজ দিতাম সে সঙ্গে সঙ্গে সেটা রেসপন্স করতো। কিন্তু থার্ড ইয়ারে এসে সে কিভাবে কি ঘটলো, আমি খবরটা শুনে আমার কাছে হ্যাঁ মানে বিনা মেঘে বজ্রপাতের মতো মনে হলো জিনিসটা আমার কাছে। আমি শুনে আমি তাই আমার স্টুডেন্টরা দেখতে আসতে চায়, আমিও সঙ্গে আসলাম। আমি দুঃখিত যে কোনো ভালো ছাত্রী আমাদের মাঝ থেকে চলে গেল। আমাদের ব্যাচের একজন খুব ভালো স্টুডেন্ট ছিল, আমরা তার মাগফিরাত কামনা করি। ক্লাস যতদিনই হয়েছে ও একদিনও যায় না, এবং যেদিন তৃতীয় বর্ষে আর কি, এবং যেদিন হচ্ছে ওর এই সমস্যাটা মানে এই দুর্ঘটনা ঘটছে ওই দিনও ও কলেজ যায়নি। ও লাস্ট সম্ভবত কলেজ গেছে যেদিন আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম শেষ হয়েছে ওই দিন। এরপর আর আমাদের সাথে ওর কোনো কন্ট্যাক্ট হয় না, এবং ওর যে কোনো সমস্যা ছিল এগুলো কোনো কিছুই আমাদের সাথে শেয়ার করে নাই। তার আচরণের দিক থেকে খুবই ভালো মেয়ে ছিল, শান্তশিষ্ট, এবং আমরা সবাই মানে ও সবার সাথে মিলেমিশে মানে কোঅপারেশনলিভাবে কথা বলতো। কিন্তু গত কয়েকদিন ধরে ওর সাথে আমার কোনো যোগাযোগই হয়নি। মানে পরীক্ষার পর থার্ড ইয়ারের ক্লাসে তেমন একটা আসে নাই। তো ওর সংবাদটা হঠাৎ শুনে আর কি আমি খুবই আপসেট। যে গত 17 জুন আমাদের আমাদের সহকর্মীকে আমরা হারিয়েছি, সুকন্যা আক্তার ইস্পিতা। এবং আমাদের ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিল, গত মার্চ থেকে ও আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের সংগঠনে। ইস্পিতা খুব মেধাবী একজন শিক্ষার্থী ছিল, শুধু মেধাবী না অসম্পূর্ণ মেধাবী ছিল, সে খুব ভালো বক্তাও ছিল। সো রাজনীতিক তার উজ্জ্বল একটা ক্যারিয়ার ছিল। আসলে 17 তারিখ আসলে কি ঘটেছে, আমরা গত 22 তারিখ যখন আমরা জানতে পারি যে আসলে ইস্পিতার মরদেহ উদ্ধার হয়েছে, বা যাই বলি উদ্ধার হয়েছে, কিন্তু কিন্তু এর কোনো সুরা আমরা পাইনি। বিকজ আমরা তো আসলে আমাদের সাথে যেহেতু বিগত দিন চলেছে, আমরা এরকম কিছু পাইনি তার সাথে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু মানুষের মেন্টাল ডিস্টার্ব থাকতেই পারে, তাই বলে এমন কি করতে পারে, ধরলাম আত্মহত্যা যদি করে কি কারণ, আর যদি এর পিছনে অন্য কোনো কাহিনী থাকে তাহলে কি কাহিনী। এই জন্য আমরা ভোলা জেলা ছাত্রদল তথা আমাদের ভোলা সরকারি কলেজ ছাত্রদল, যেহেতু আমাদের ভোলা সরকারি কলেজ ছাত্রদল একজন নেত্রী ছিল, আমরা তার সুষ্ঠু তদন্ত যাচ্ছি, এবং তদন্তের মাধ্যমে এই যে মূল যে কাহিনীটা এটা যেন বেরিয়ে আসে। এছাড়া আপনারাও দেখছেন যে আসলে ইস্পিতার যেই হত্যাকাণ্ড বলি বা মৃত্যু বলি, মৃত্যুকে নিয়ে একটা ধূম্রজাল বিছিয়ে দিয়েছে একটি মহল। আসলে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই মহলকে। তারা একটি মানুষকে, মৃত মানুষের যেই পরিস্থিতিতে মৃত মানুষের লাশ নিয়ে তারা রাজনীতি শুরু করেছে। দেখেন বিগত দিনে এই লাশের রাজনীতি তারা করে এসেছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমরা তাদেরকে কঠোরভাবে বলতে যাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের বৃহৎ একটি ছাত্র সংগঠন, আমরা এটার কঠোরভাবে আমরা এটা প্রতিহত করবো তাদেরকে। আর আমরা প্রশাসনের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে, আমরা জানি প্রশাসন সর্বোচ্চ চেষ্টা দিয়ে আসলে আমাদের মূল যে পিছনে ঘটনাটা কি আছে, কি তদন্তের মাধ্যমে আমাদের সামনে মূল রিপোর্টটা পেশ করবে, এবং যদি কেউ দোষী সাব্যস্ত, সে যেই হোক, এটসেট্রা যেই হতে পারে, সে যদি ক্ষমতাধর যেই হোক, তার জন্য আমরা শাস্তি এবং বিচার নিশ্চিত করতে পারি। আমাদের ভোলারই প্রাণীবিদ্যার স্টুডেন্ট, ওর এভাবে মৃত্যু হয়েছে, আমরা তো মানে মনে হয় যে এটার পিছনে কোনো ষড়যন্ত্র আছে বা কি। আমি চাই যে ভোলার এই মেয়েটার যেন সুষ্ঠু বিচার হয়, আর এগুলি এই সমস্ত অন্যায় কাজের সাথে যারা জড়িত আছে তাদের মানে আইনের আওতায় আনা হয়। আর আর যেন এরকম কোনো খারাপ কিছু না হইতে পারে স্টুডেন্টের সাথে বা সাধারণ মানুষের সাথেও, যে না হয়, এগুলা আইনের আনা উচিত। আমরা এটা সুস্থ তদন্ত সাপেক্ষে এটার সুস্থ বিচার চাই, যে আমাদের একজন বড় বোন, আমাদের এই কলেজের শিক্ষার্থী, আমাদের বড় আপু, ওনার যে রহস্যজনক মৃত্যু, এই মৃত্যুর যেহেতু যেন সুস্থ তদন্ত হয়, এবং ভবিষ্যতে যেন এটা আর এই কলেজের অথবা অন্যান্য কলেজের কোনো শিক্ষার্থীর সাথে এরকম কোনো ঘটনা না ঘটে। গত 17 তারিখে
আমরা জেনেছিলাম যে লক্ষ্মীপুর থেকে আমাদের কর্ণফুলী 4 ঢাকায় যাওয়ার পথে এই তরুণী নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়। এই বিষয়টি আমরা আসলে জেনেছি, কিন্তু এটা আমাদের তখন আমরা আর পরিচয় জানতে পারিনি। কিন্তু গত 20 তারিখে আমার থানায় একটি জিডি হয়। সুকন্যার বাবা এসে জিডি করে যে তার মেয়ে প্রাইভেট পড়ানোর কথা বলে বাসা থেকে বের হয় এবং পরবর্তীতে তাকে গত 17 তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর প্রেক্ষিতে ওই একই তারিখে 20 তারিখে মজু চৌধুরী নৌ পুলিশ ফাঁড়ি লক্ষ্মীপুর এলাকারই এক নদীর পাড়ে একটি অজ্ঞাত তরুণীর মৃতদেহ উদ্ধার করে এবং তা উদ্ধার করে এই সংবাদটা আমরা পেয়ে আমি সুকন্যার বাবা মাসুদ রানাকে বিষয়টি অবগত করা হলে তিনি সেখানে গিয়ে তার জামা কাপড় এবং ছবি দেখে তার মেয়েকে শনাক্ত করে। তো এই লাশ উদ্ধার সংক্রান্তে মধু চৌধুরী নৌ পুলিশ ফাঁড়ি তারা লাশের ময়নাতদন্ত সম্পন্ন করেন এবং সেখানে লক্ষ্মীপুর সদর থানায় একটি হত্যা মামলা, অজ্ঞাতনামাদেরকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে এবং পুলিশ বাদী ছিল মধু চৌধুরী নৌ পুলিশের যিনি ইনচার্জ, উনি বাদী হয়ে এই মামলাটি রুজু করে এবং মামলাটি ওখানে তদন্তাধীন আছে। তো এই পর্যায়ে তারা তদন্তকালীন সময়, যেহেতু আমাদের এখান থেকে আমরা এর পরিচয় উদ্ঘাটন হয়েছে, আমাদের এখান থেকে এসে ইলিশা ঘাট থেকে লঞ্চে উঠেছে। তো তদন্তের পর্যায়ে রয়েছে, তদন্তেই বিশদ বিষয়গুলো জানা যাবে যে এটি কি ধরনের ঘটনা ছিল বা এখানে কারা জড়িত ছিল বা কেউ জড়িত আছে কিনা। মধু চৌধুরী নৌ পুলিশ ফাঁড়ি এই মামলাটি তদন্ত করতেছে। তাদের তদন্তে আমাদের যতটুকু সহায়তা করা প্রয়োজন আমরা তাদেরকে সহায়তা করব এবং সহায়তার প্রক্রিয়া অব্যাহত আছে।